হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পাস্তা রেসিপি। যারা হচ্ছে পাস্তাতে পেঁয়াজ পছন্দ করো না, তো তাদের জন্য হচ্ছে এই গার্লিক পাস্তা রেসিপিটা। তার জন্য দেখো আমি এখানে কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে বাটারটা দিয়েছি, তার সাথে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। বাটারের সাথে একটু সবসময় সাদা তেল অ্যাড করে দেবে। পুরো বাটারে চাইলে করতে পারো, কিন্তু একটু সামান্য সাদা তেল দেবে, নাহলে বাটারটা চট করে জ্বলে যায়। তো এবার দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে তেলটাকে আর বাটারটাকে একটু ভালো করে মেল্ট হতে দেবো। তেল আর বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে মাশরুম। মাশরুমগুলোকে আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার মাশরুমগুলোকে বাটারের মধ্যে ভালো করে ফ্রাই করে নেবো, সাথে কিন্তু একটু লবণ দিয়ে দেবো। খুবই সহজ সিম্পল একটা রেসিপি, মানে গার্লিক ক্রিমি পাস্তা রেসিপি। তোমরা চাইলে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ হয় কিন্তু খেতে। আর হচ্ছে সুস্বাদু সুগন্ধে একেবারে ভরপুর এই হচ্ছে এই রেসিপিটা। দেখো পাস্তার মাশরুমের মধ্যে আমি এবার লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে মাশরুমগুলোকে একটু ভালো করে সতে করে তুলে দিচ্ছি। এবার ওই মাশরুম সতে করা তেলের মধ্যে আমি কিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে দিয়ে এটাকেও হালকা করে সতে করে নেবো, যাতে ক্যাপসিকামের মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ যদি পছন্দ করো, তো পেঁয়াজও এরকম কিউব করে কেটে দিতে পারো, বা আলাদা ভেজিস চাইলে একটু গাজর বা হচ্ছে বিভিন্ন রকমের যে ক্যাপসিকামগুলো থাকে লাল হলুদ, এটাও দিতে পারো, তাহলে দেখতে আর কি ভাল লাগবে। তা আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে সিম্পল একটা ক্রিমি পাস্তা রেসিপিটা তৈরি করে নিয়েছি। দেখো ক্যাপসিকামগুলো আমার হচ্ছে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তো এবার হচ্ছে এটাকে এবার আমি তেলের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু অ্যাড করে দেব হচ্ছে বাটার। একটু সামান্য পরিমাণে বাটার দিচ্ছি। তোমরা যদি খুব হেলথ কনসিয়াস হও, তাও এর কমেও এটা করতে পারো। বাটারের পরিমাণটা আরেকটু কম করে দিয়েও করতে পারো, বা সাদা তেলে সম্পূর্ণ রেসিপিটা করতে পারো। জাস্ট নামানোর আগে একটু বাটার দিয়ে দেবে। এবার বাটার একটু সাদা তেল দিলাম, দিয়ে হচ্ছে এটাকে আবার ভালো করে একটু মেল্ট হতে দেবো। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গার্লিক। আর চপ করে রাখা গার্লিক এখানে অ্যাড করে দিলাম। যেহেতু গার্লিক পাস্তা, তোমরা কিন্তু গার্লিক যদি পছন্দ না করো, সেক্ষেত্রে দেবে ভেজ, মানে এমনিও করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে করে নিতে পারো। বা তোমরা যদি দেখতে চাও তো আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। একটু গার্লিক দিলে মানে ফ্লেভারটা ভালো আসে পাস্তার সাথে, গার্লিকের কম্বিনেশন। আর বাটারের গার্লিক ভাজলে তো মানে দারুণ ফ্লেভার আসে। তো একবার অবশ্যই এভাবে করে দেবো। তো দেখো গার্লিকগুলোকে দিয়ে গার্লিকগুলোকে একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। গার্লিকগুলো আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ময়দা দিয়ে ময়দাটাকে এবার একটু ভালো করে ভেজে নেবো। ভাজার সময় খেয়াল রাখতে হবে ময়দাটা কোনোভাবে পুড়ে না যায়, আর কালারটাও যেন বেশি যেন ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে হোয়াইট ক্রিমি যে পাস্তা, সেটা হচ্ছে হোয়াইট কালারটাই আর কি ঠিকঠাক আসবে না। তো পাস্তা বলছি ময়দাটাকে এমন করে ভাজতে হবে যাতে হচ্ছে ময়দাটা কাঁচাও না থেকে যায়, আবার খুব বেশি ভাজাও না হয়ে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতন অল্প অল্প করে দুধ দেবো। দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে হচ্ছে এর মধ্যে কোনো দলা না থেকে যায়, ময়দার কোনো চাক না এর মধ্যে থেকে যায়। তো অল্প অল্প দুধ দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা দুধ না, দুধটা কিন্তু গরম করাই, মানে জ্বালানো দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। একটা ক্রিমি ব্যাপার নিয়ে আসবো। খেয়াল রাখতে হবে যাতে ময়দার মধ্যে কোনো দলা না থেকে যায়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তোমরা এইভাবে একটু সময় নিয়ে এটাকে করে নেবে। দেখো আমার হচ্ছে ময়দাগুলো ভালো করে দুধের সাথে মিশে গেছে, জিনিসটা একটা ক্রিমি ব্যাপার এর মধ্যে চলে এসছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আর একটু দুধ অ্যাড করে দেবো। দুধ অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নেব, যাতে এর মধ্যে একটা ক্রিমি ভাব ভালো করে চলে আসে। এবার এইভাবে দুধ দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। আমি পাস্তাগুলোকে কিন্তু যখন বয়েল করেছিলাম, পাস্তাগুলোকেও কিন্তু লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম।
এবার এর মধ্যে কিছুটা অ্যাড করে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার হচ্ছে দুধের পরিমাণটা একটু মনে হচ্ছিল কম, তো আমি এর মধ্যে আবার আর একটু দুধ অ্যাড করে দিলাম। একটা জুসি ক্রিমি পাস্তা তৈরি হবে। তো তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। তো এইভাবে দিয়ে এটাকে ভালো করে মেল্ট হতে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে অরিগানো। অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দেওয়ার পরে এর মধ্যে অরিগানো দিয়ে এটাকে মিশানোর পরে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। আলাদা করে কিন্তু কোনো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করবো না। চিলি ফ্লেক্স আর গোলমরিচের যে ঝালটা হবে এতেই কিন্তু এই পাস্তা টেস্টটা মানে স্পাইসিনেসটা চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। আর তার সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে গ্রেট করা চিজ। সেটা হচ্ছে তোমার ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিজ দেবে, তাহলে হচ্ছে চিজ দিলে হচ্ছে টেস্ট ফ্লেভার দুটোই আর কি ভালো আসে, তো চিজ অবশ্যই দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা সতে করে রাখা হচ্ছে ক্যাপসিকাম, আর তার সাথে হচ্ছে মাশরুম। তোমরা যে কোনো সবজি দিতে পারো, বা যদি পেঁয়াজ পছন্দ করো তো এর মধ্যে পেঁয়াজ দেবে। পেঁয়াজটাকে ওরকম হালকা করে ভেজে নেবে। দিয়ে দেখো এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে বয়েল করে রেখেছিলাম যে পাস্তাগুলো, সেই পাস্তাগুলো এগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে দিয়ে আর এর মধ্যে কিন্তু চিজটা দিয়েছিলাম। চিজটা আমার হচ্ছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো ওর জন্য তোমাদের সাথে ওটা দেখাতে পারলাম না। এর মধ্যে কিন্তু চিজ একটা ছোট চিজ কিউবগুলো হয়, সেই চিজ কিউব আমি এর মধ্যে চিজের পরিমাণটা তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো। চিজ বেশি দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর হচ্ছে লবণ দেওয়ার সময় খেয়াল করে মানে লবণটা বুঝেই দেবে, যেহেতু চিজ একটা সল্ট, তারপর বাটার দিয়েছি সেটা হচ্ছে লবণ। তো ওর জন্য হচ্ছে যখনই লবণটা দেবে লবণটা কিন্তু বুঝেই দেবে, কারণ এই দুটো জিনিস মাথায় রাখবে। চিজের মধ্যেও লবণ রয়েছে আর হচ্ছে বাটারের মধ্যেও কিন্তু আমি একদম মানে সল্টেড বাটার ইউজ করেছি। তোমরা যদি নন সল্টেড বাটার ইউজ করো তো হচ্ছে সেভাবে লবণটা আর কি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বুঝিয়ে দেবে। বাটার থেকে দেখো ভালো করে আমি মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি হয়েছে এই পাস্তাটা। আর উপর থেকে আমার এটা একটুখানি উপর থেকে আবার আমি চিজ স্প্রেড করে দেবো। চিজ স্প্রেড করে সার্ভ করে দাও। আর চাইলে তোমরা চাইলে এর মধ্যে আমি বলতে ভুলে গেছি সুইট কর্নও দিতে পারো। আমি সুইট কর্নটা প্রথমে দিতে ভুলে গেছি, তো সুইট কর্ন দিয়ে একটু গার্নিশ করে নিয়েছিলাম। তো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। উপর থেকে একটু চিজ আর হচ্ছে কর্নগুলো কিন্তু বয়েল করা কর্ন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো